ডাক্তারবাবুকে নিয়ে স্টেশন থেকে এলাম, অনেক তাড়াতাড়ি এসে গেছি। এখন বাজে 7:20, আর অনেকটা আগে এসেছি, অন্ততপক্ষে 15-20 মিনিট আগে, মানে 7টার মধ্যে ঢুকে গেছি। ঢুকে একটু ভিডিও করলাম। এইবার একটু করে তাহলে তাড়াতাড়ি এসছে, এমনি কর্তাবাবু তাড়াতাড়ি এসছে। আর আমার বাজার টাজার আছে ঘরে ঘরে, ফুলকপি, বাঁধাকপি, লাউ টাউ সবই আছে। তাও বাজারে একটু টুকটাক জিনিস দেখলাম, কিনে নিলাম। দেখাচ্ছি কী কী বাজার করলাম। দেখো সবজি বাজার কী করলাম। 2টো মূলো নিয়েছি, 2টো লাল আলু নিয়েছি, আমি বলি মিষ্টি আলু, আমরা মিষ্টি আলু বলি। আর এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এটা বক ফুল, কে কে চেনো? কালকে বক ফুলের বড়া করবো, দেখো তখন ভিডিও করব। আর নিয়েছি টমেটো, পেঁয়াজকলি, শিম, আদা, আর ফুলকপি, বাঁধাকপি, লাউ, হ্যান ত্যান, আলু টালু অনেক বাজার আছে। আর এদিকে মুদিখানা থেকে কী নিলাম, কুকুরের বিস্কুট, এটা কুকুরের জন্য বিস্কুট নিলাম, বড়ি নিলাম, আর কি বলে মটর নিলাম। কত ঘুগনি খাবে আমার, মানে ঘরে এক প্যাকেট আছে মনে হয় কেনা, জানি না, তাও একটু নিয়ে নিলাম কিনে। আর এই কেকটা নিলাম, কালকে বড়দিন আমাদের, তো আর এসে বাচ্চা কাচ্চা কেউ নেই বাড়িতে, কেক খাওয়ার মতো কেউ নেই, সেদিন খুব বেশি বড় কিনলাম না। এই ছোট্ট কেকটার দাম জানো কত নিল? 80 টাকা। তো এই বাজার করলাম, করে তো বাড়িতে আসলাম। এখন রান্না হবে। আমি এখন এই বাঁধাকপিটা কাটবো, বাঁধাকপি, তার সঙ্গে আলু, টমেটো আর মটরশুঁটি দিয়ে করবো। আমি বাঁধাকপিটা সাধারণত তোমার এর আগে ভিডিওতে দেখেছি রাত্রেবেলাই করি, কারণ দিনের বেলায় না বাঁধাকপিটা যেমন কাটতেও টাইম লাগে, তার সঙ্গে করতেও মানে গ্যাসে বসিয়ে করতে অনেকটা টাইম নেয়। আর দিনে তো অনেক কাজ থাকে, কাজের মধ্যে যেই কাজে রান্নাগুলো ঝটপট হয় সেগুলোই করা হয়। আর বাঁধাকপিটা আমি যেটা রাতেই করি, রাতে যেহেতু ভাত খাওয়া হয়, মাঝে মধ্যেই ভাত খাওয়া হয়, রুটিও খাওয়া হয়, সেই জন্য বাঁধাকপিটা রাতেরবেলা করি, অনেকটা হাতে সময় পাওয়া যায়। এখন তো কাঁচা ধোয়া, মাজি ঘষা, ঘটপুষি করা, বিছানার কোনো কাজ নেই, মানে রাতেটা মোটামুটি ফ্রি আছে। যদি বাঁধাকপিটা কেটে বাঁধাকপিটা চাপাবো, চাপিয়ে ওই সবজির মধ্যে কালকে কী রান্না করবো তারপরেও কিছু কিছু কাটাকুটি হবে, এটা কেটে দেখাচ্ছি। এই দেখো কী কাটলাম, বাঁধাকপি, তার সঙ্গে আলু, টমেটো, মটরশুঁটিটা বোঝা যাচ্ছে না, সবুজ। এই দেখো মটরশুঁটি সব একসঙ্গে কেটে নিলাম, একসঙ্গে ধুয়ে একসাথে চাপিয়ে দেবো সংবাদ দিয়ে। এখনও চা চাপাইনি, চা চাপাবো। কর্তাবাবু বললো 5 মিনিট পরে চা চাপাবো, কী একটা করছেন। আর টিফিনে কী দেবো জানো? এই দেখো জিলিপি আর মুড়ি দিব। ফ্রিজে ছিল, একটু বের করে রাখলাম যেন। এবার 5 মিনিট পরে চা চাপাবো, তারপরে রান্নার আয়োজন করবো। কাটাটা তো হয়ে গেল, বাঁধাকপি কাটা হয়ে গেল, বড় কাজ হয়ে গেল। এবার চা করবো। তোমাদের বললো না কর্তাবাবু, তোমাদের বললাম যে কর্তাবাবু 5 মিনিট পরে চা খাবে, চা বসাচ্ছি। আর কী করলাম দেখাচ্ছি। দেখো মূলোটা আলাদা করে রাখলাম, মূলোটা একদিন ঘন্ট হবে। এই দেখো মূলোর শাক ছাড়িয়ে নিলাম, আর এদিকে মূলোর ডাঁটিগুলো চচ্চড়ির জন্য কাটলাম। এর মধ্যে শুধু মূলো ডাঁটি দেওয়া মানে পেঁয়াজকলি, শিম টিম, আরও বেগুন টেগুন কী কী সবজি আছে দেখতে হবে ফ্রিজে, সেই সব দিয়ে এটা চচ্চড়ি হবে। এইটা কালকে হবে, শাকটা কালকে হবে না, অন্যদিন হবে। আর মূলোটাও আর অন্যদিন হবে। তো কালকের জন্য এটা রেডি করলাম। মানে আমি সবসময় একটু এগিয়ে রাখি কাজগুলো, একটু যেগুলো কাটাকুটি থাকে, বিশেষভাবে কাটাকুটি থাকে। এই দেখো চা বিস্কুট দিতে যাচ্ছি, আর এরপরে দেবো মুড়ি, আর কী বলে তোমাকে এটা জিলিপি দিব, দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিব। আর রান্না চাপিয়ে দেবো, আর কাটাকুটি হয়তো আর কিছুটা করবো। আমি সবসময় মানে কাটাকুটিগুলো আগের দিন করে রাখি, পরের দিন না রান্না করতে অনেক সুবিধা হয়, তাড়াহুড়া লাগে না। কারণ সে অনেক কাজ থাকে দিনের বেলা, কাঁচা ধোয়া, বিছানা তোলা, খেতে দেওয়া, এই সেই অনেক কাজ থাকে, যার জন্য আগের দিনে আমি কাটাকুটিগুলো করে রাখি। আমি কাজটা সবসময় একটু এগিয়ে রাখতেই ভালোবাসি, যে কোনো কাজই। এই দেখো জিলিপি আর মুড়ি টিফিন দিচ্ছি। এই টিফিনটা দিয়ে হাত পা তো এসেই ধুয়ে নিই, যে ড্রেসটা চেঞ্জ করি, একটু ঠান্ডা লাগে। আর তাছাড়া সবসময় নাইটি পরে ভিডিও করি, ওই জন্য একটু চেঞ্জ করিনি তখন। এখন ড্রেস চেঞ্জ করে রান্না বান্না করবো। তো রাখি, গুড নাইট।